আজকে কি ঘটনা হয়েছে? হ্যাঁ, আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি। এখানে একটা মেয়ে মানুষ, আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার রেবাররা বানিয়েছিল, সব কিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আর আজকে যারা আজকে যারা এসছে এরা তীব্রমতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে, কারণ এটা তো জানেন নদী পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে, ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে কে বলছে? সন্ধি বলেছিল এই কথাটা, পিস পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম চলছে, ওরা কারা আমি তো চিনি না, কিন্তু এর মধ্যে একজন। তখন দাদার সাথে বললাম দাদাকে একটু কথা বলার জন্য। এখন আপনি কি ভাবছেন? কথা বলছে না। এখন আপনি কি ভাবছেন? এখন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সাথে কাজ করছেন, এবং উনি চায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় যাতে উন্নয়ন পৌঁছে, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তো আমাদের এই ওয়াটার রিসোর্টের কাজ। কারণ আগামী দিনে যদি এই নদী ভাঙে তাহলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে। যেভাবে নদী ভাঙছে, এটার কাজ যদি এখন বর্তমানে বন্ধ থাকে তাহলে আগামী দিনে কৃষকদের রাস্তায় নামতে হবে। ঠিক আছে, তো সেই ইয়েটা দেখে এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আমি একজন মহিলা এবং আমাদের পার্টিরই কার্যকর্তা, ঠিক আছে, উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করুক যাতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি, এবং এলাকার মানুষও যাতে মানে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা নদীর সাইডে হয় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত যাতে থাকে, যাতে নদীর